এখন ঘড়িতে বাজে 9:30। হ্যাঁ, 9:30 বেজে গেছে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু বেগুন ভাজাটা বাকি আছে। তো কী কী রান্না করলাম চলো দেখাই। তেমন কিছু না, ওই ছেলের জন্য 2টো রুটি করেছি, বিট আলু ভাজা, রুটি ছেলেকে টিফিনে দেব। আর এখন ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, কালকের লাল শাকটা আছে গরম করে নেব। এই যে তো এগুলো বেড়ে নি, সব সরঞ্জাম দেখেছো সব বার করে রেখেছি। তাতে যা চান করায়, অনেকটা টাইম হয়ে গেছে আজকে। তোকে বলেছি বই খাতা গুছিয়ে রাখবি। তাতান তাতান বিট আলু ভাজা এখন খেয়ে যাবি? এখন বেগুন ভাজা, ডাল আর ডিম সেদ্ধ খেয়ে যা। একেবারে বড় মশাইয়ের জন্য বেড়ে নেব, সুবিধা হবে। তারপর ছেলে আমি খেয়ে নেব। তো ছেলেকে রুটিটা এই যে দিয়ে দিলাম, দুটো রুটি দিলাম, কিন্তু ছেলে না প্রায় সময় দেখি রুটিটা খায় না। অন্য কিছু দিলে খেতে চায়, রুটিটা খায় কিন্তু সেটা যখন ছুটি হয় সেই টাইমে খেতে চায়। আমি ওকে বকেছি যে খাবি, খেয়ে আসতে হয়। তাতান 2টোর সময় অবধি তুমি না খেয়ে আছো, শরীর খারাপ করবে। যে দিয়ে দিলাম, একটু ঠান্ডা হোক তারপর ঢাকা দেবো, একটু গরম। এই যে বরমশাইটাও একেবারে বেড়ে রাখলাম। বিট আলু ভাজা, শাক ভাজা কালকের গরম করে নিয়েছি, বেগুন ভাজা, আর এই যে ডাল। আর ছেলের জন্য বেড়ে রেখেছি, অল্প একটুখানি দিয়েছি, যদি না খায় খেলে আবার দেবো। ছেলের জন্য বেড়ে রেখেছি বেগুন ভাজা, ডাল, ডিম আর বিনস বলছি বিট আলু ভাজা। আর 2টো ডিম ছিল, তাই 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, বরমশাইটা ভেজে দেবো পরে। এই যে এক্ষুনি ছেলে চলে আসবে, চান করে খেয়ে নেবে, আমিও খেয়ে নিই। বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুলে দিয়ে আসার জন্য। তো ঘরে কিন্তু মানে বরমশাইয়ের টিফিন রেডি হয়ে গেছে, কিন্তু নিয়ে আসিনি, কারণ একটু কাজ বাকি আছে। টিফিনটা মুছবো আর তার সাথে সাথে বাসনটাও মাজবো। বাসন মাজা হয়নি। এই যে রোদ দেখো, রোদে দেখা যাচ্ছে না, আমাদের অন্ধকার অন্ধকার লাগছে না। তা এখন চলে যাচ্ছি বরমশাইয়ের দোকানে। এই যে বরমশাই খাবার নিয়ে নিলাম, হাতে তালা চাবি। আর এখন ঘড়িতে বাজে 1:25। তো চলে যাই, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সকালে যখন ছেলেকে ভাত দিই, ভাত খায়, তারপরে বরমশাইয়ের জন্য ভাত বেড়ে নিই, তখন তো আমিও খেয়ে নিই। তখন 10:30 বাজে। তো তখন খাওয়ার পর কিন্তু আর কিছু খাই না, মানে ভাতটা খেয়ে নিই একেবারে। আর যখন দোকানে আসি তারপর কিন্তু খিদে পেয়ে যায়। তো এখন ঘড়িতে বাজে 3টে, আর বরমশাই পকোড়া নিয়ে খেতে যায়। ভালো লাগে কিন্তু চাটনি দিয়ে, আমার হাতে আছে। এখন যাচ্ছি ছেলের স্কুলে, ছেলেকে আনতে। এখন 4:36 বাজে। তো যাই, ছেলেকে নিয়ে ঘরের দিকে যাই। আবারও দোকানে এসেছি। এখন ঘড়িতে বাজে 7:30। তো দোকানে এলাম এক্ষুনি, ওই 10 মিনিট, 7 মিনিট কি 10 মিনিট হবে এরকম এলাম। তো বরমশাই একটা জায়গায় গেছে, ও আসলেই আমি চলে যাবো, মানে ওই 1 ঘন্টার মধ্যেই আমি চলে যাবো। ঘরে গিয়ে রান্না বাকি আছে, রান্না করবো। আর করবো কি রান্না, না রুটি করবো মনে হয় শুধু, বা যাই হোক কিছু করবো। আর ছেলেটাকে বই পড়াতে যাই, মানে বসাবো, মেন হলো বই পড়ানো।
তারপরে যে বর্মশাই দোকান বন্ধ করা অবধি যে থাকা সেটা থাকবো না, চলে যাবো তাড়াতাড়ি করে, তাহলে সুবিধা হবে পরে। কিছুক্ষণের মধ্যেই চলে যাবো। এখন দোকানে বসে আছি, কিন্তু রাস্তাঘাট প্রচুর ফাঁকা, আশেপাশের প্রায় দোকান বন্ধ। এরকম দোকান বন্ধ, এই দোকানটা খোলা থাকে এই সময়। স্বাভাবিক ফাঁকা থাকারই কথা, কারণ দোকানে তো লোকজন নেই রাস্তাঘাটে, একদম একদম কয়েকজন চলছে। বর্মশাই কিন্তু চলে এসেছে। কোথায় গো তুমি? দেখা যাচ্ছে না। ও বর্মশাই চলে এসেছে। এখন আমি চলে যাই ঘরে। ঘরে গিয়ে দেখি ছেলেটা কি করে। ভাবলাম 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু হলো না। 8:41 বাজে। তো যাই, ঘরে গিয়ে আবার দেখা কথা বলছি। তো দোকান থেকে চলে এসেছি। দোকান থেকে এসে আর ছেলেকে মানে একটুখানি পড়াতে বসেছি। ও পড়ছিলই, মানে স্কুলের হোমওয়ার্ক দিয়েছে, ওইগুলো করছিল। করতে করতে আবার দিদিনের ঘরে গেল। আমি আসার সময় দেখছি ও জুতোটা মায়ের ঘরের সামনে। তো ওকে ডেকে নিয়ে এলাম। ও হোমওয়ার্কটা করছে, করুক, আমি তো চেঞ্জ করে বসেছি। ভেবেছিলাম রুটি করব, আর তরকা আছে। তোমাদের বললাম না আমি বেশি করে ফেলেছি, এতটাই বেশি 3 দিনের। তো আজকেও হয়ে যাবে, কিন্তু আজকে খেয়ে শেষ করতেই হবে, আর বেশি দিন রাখা যাবে না। 2 দিন ঠিক আছে, 3 দিন মানে একদম জিনিসটা ভালো না। তো যাই হোক, আমি রুটি আর করবো না আজকে। ভেবেছিলাম রুটি করব। মুড়ি নিয়ে এসেছি 1 প্যাকেট, বড় বড় যে মুড়ি দানাটা পাওয়া যায়, ওই মুড়িটা নিয়ে এসেছি। বর্মশাইকে ফোন করলাম, বর্মশাই বললো ঠিক আছে। তো মুড়ি আর তরকা খাবো। আর আমার না, এই যে তোমাদের কদিন আগে বললাম না শরীরটা খারাপ, অনেক অনেক খারাপ লাগছিল আমার, মানে সেইগুলো তো সব ঠিক হয়ে গেছে, কিন্তু গলা জ্বালা, মানে এটা নতুন আমার, মানে শরীরে হয়তো কি বলবো রোগ ধরা দিয়েছে। গলা জ্বালা করছে, মানে যা খাচ্ছি মানে অম্বল টাইপের হয়ে যাচ্ছে, গলা জ্বালা হচ্ছে, বারবার করে ঢেকুর উঠছে। এই জিনিসটা কেন আমার মনে হয় পুরোপুরি বাইরের যে টুকটাক খাবারটা খাওয়াই বন্ধ করে দিতে হবে, বা খাওয়া দাওয়ার টাইমটা চেঞ্জ হয়ে গেছে না। আমি তো সকালে যা খাবার খেতাম, দুপুরবেলা গিয়ে ভাত খেতাম, আর খাওয়াটা পুরো হয়ে যাচ্ছে সকালবেলা, তারপরে গিয়ে দোকানে চলে যাচ্ছি, খাওয়া হচ্ছে না, আর এটা ওটা খাচ্ছি, এই মিষ্টি এই ওই সেই খাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু মিষ্টিটা অনেক দিন হয়েছে খাওয়া বন্ধ করেছি, আমি খাচ্ছি না অনেক দিন নিজে থেকে বুঝেছি। কিন্তু এই যে পকোড়া টকোড়া খাওয়া হচ্ছে, ওইটাও পুরোপুরি বন্ধ করে দিতে হবে, নাহলে এই গলা জ্বালা মানেই গ্যাসের প্রবলেম। আর এই গ্যাস হলো এমন ভয়ঙ্কর একটা রোগ, যেটা মানে খুব বাজে একটা জিনিস। আমি জানি এটা খুব বাজে, মানে এটা বাড়তে দেওয়া যাবে না, যেমনভাবে কমিয়ে দিতে হবে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম নিজের উপর, নিজেকে নিজে বলছি, সাহস জোগাচ্ছি, করতেই হবে, তাই না? আমি খাবোই না কালকে থেকে, আর কিছু না, খাবো না। 3বার বললাম খাবো না, 4বার বলে দিয়েছি, 4বার। আমি ঘরের খাবার খাবো বাবা, ভালো কিছু। ওই মিষ্টি তো পুরো মিষ্টি, জানো তো বন্ধুরা, আমি কিন্তু মিষ্টি খেতামই না, খুব কম। তো আমি ঠিক ছিলাম, মানে খেতাম, আমার ভালো লাগে কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসি, কিন্তু খেতাম একটু কম খেতাম বলে জিনিস। ওই যে দোকানে যাওয়ার পর থেকে এত মিষ্টি খেয়েছিলাম, এত মনে হয় মিষ্টি খাওয়াটা কিন্তু খুব একটা ভালো জিনিস না। যাই হোক, ঠিক আছে, এবার থেকে আমি নিজের উপর নিজে করলাম, বাইরের জিনিস খাবো না। তাতে লিখে নেবে এটা। কালকে আমি কিন্তু সেই 2টোর সময় দোকানে যাব, 2টো না 1:30টার দিকে দোকানে যাব। আমি কিন্তু বই পড়াবো, দেখবি। এখন উঠে লিখে নি ঝপঝপ করে, তাহলে কালকে সকালে একটু বেশিক্ষণ ঘুমাতে পারবি, ডাকবো না। ওঠো। এখন রাত্রির প্রায় 9টা 9:30। কটা বাজে দেখ তো? কটা বাজে? হ্যাঁ, 9:20। 9:20 বেজে গেছে। আর এখন ঠাকুরের বাসন মেজে আনলাম, মানে কালকের জন্য। কালকে আর তাহলে ঠাকুরের বাসন মাজার ঝামেলা থাকবে না, শুধু এই যে জলটা ভরলে হয়ে যাবে। কালকের একটা কাজ এগিয়ে রাখলাম, বেশ সুবিধা হলো। কাজ আর কম মানে শেষ হয় না, কাজ করতে থাকলে সারাদিন কাজ হবে। কালকে শনিবার আছে, ছেলের স্কুল ছুটি আছে, তো ভাবছি যে কালকে একটু পারলে নিচের ঘরটা ঝাড়বো বা উপরের ঘরটা ঝাড়বো, জানি না হবে কিনা, যদি পারি তো করবো। কালকে আবার আমাদের ঘরের সামনে বড় একদম গর্ত খুলেছে, মানে মেন যে সেই পিটগুলো বানায় না ড্রেনের, ওই পিট হবে আমাদের একদম ঘরের সামনে, পুরো গর্ত অনেক বড়, পুরো এখান থেকে তো যাওয়াই যাচ্ছে না, সে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তো দেখি কালকে আবার কি হয় এখানে রাস্তায়। শুনছিলাম তো সারা রাত নাকি কাজ হবে, হয়ে ওই যেটা অনেকটা গর্ত করেছে ওটা কাজবাজ করে তাড়াতাড়ি করবে, কারণ ওখান থেকে প্রচুর লোক যাতায়াত করে, আর ওখান থেকে কিন্তু আমাদের মানে সব জায়গায় যেতে হয়,
বাথরুম হোক, চান করার জায়গা হোক, জল ভরা বা চান করার, ওখান দিয়ে যেতে হয়। এবার এখন তো তাও একটু কম মানে গর্তটা খুলেছে, তাও নিচু ভাবে নিচে গিয়ে যাওয়া যাচ্ছে। যদি আরো গর্ত খুলে নেয় মানে কাজের জন্য যতটা দরকার, তাহলে ওখান দিয়ে যেতেই পারবো না। জানি না কালকে সকালবেলা উঠে কি দেখবো, তার জন্যই বলছি দেখি কি হয় কালকে, তোমাদের দেখাবো। ভাবছি রাতেই দেখাবো। আর বাইরের লাইটটা তো পুরো জ্বালিয়ে রেখেছি, যদি না জ্বালিয়ে রাখি তো পুরো সবাই পড়ে যাবে। মানে ওখানে এই আমাদের ঘরের সামনেটা একটু অন্ধকার আছে, অনেকটা অন্ধকার। এবার ওখানে যদি আমি লাইট না জ্বালিয়ে রাখি, সবাই যে আসবে সেই পড়ে যাবে গর্তটার মধ্যে। তো এখন তাতান ঠিক মতন মন দিয়ে বই পড়ছে না, জানো। পড় স্যার। এই দেখো তরকাটা ভালো করে গরম করে নিলাম, আজকে শেষ হয়ে যাবে। এবার কালকে অন্য কিছু করবো, মুড়ি দিয়ে খাবো আজকে আমরা। চলো তোমাদেরকে বাইরেটা দেখাই একটু। মুড়িটা না এর মধ্যে ঢেলে নিলাম, প্রথমে একটু ঝেড়ে নিই মুড়িটা ভালো করে। দেখবে কত ধুলো পড়েছে, এই দেখো। যখন মুড়ি খাওয়া হয় তখন যদি একটু ঝেড়ে নেওয়া যায় খুব ভালো হয় কিন্তু, কারণ মুড়ির নিচে ধুলোও থাকে, তারপরে আবার সেই ছোটো ছোটো একদম শক্ত শক্ত মুড়িগুলোও থাকে, ওইগুলো সব পড়ে যায় আর কি। এই যে মুড়ি, তরকার, এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ছেলেকে, এটা ছেলে খাবে। বরমশাইকে দিচ্ছি, বরমশাই বলছে পুরো চারদিকে ছড়িয়ে দিতে। একদিন রান্না করে আর 3 দিন খাচ্ছি না। পেঁয়াজটা দিই। এই দেখো বন্ধুরা, জল পাম্প করে তুলছি, নতুন কল বসিয়েছি ঘরে। বাপরে কি ময়লা দেখেছিস, প্রচুর ময়লা হয়, যতবার একটা হাত দিলেও মনে হয় ময়লাই বেরোয়। খাওয়া দাওয়া হয়ে গেল, উপরে চলে এলাম, বিছানাটা ঝেড়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিয়ে আর আমরা এখন ঘুমিয়ে পড়বো। এখানে ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।